আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ কুমড়ো আলুর তরকারির একটা রেসিপি। কুমড়ো আলু কিন্তু আমরা অনেকেই অনেক রকম ভাবে তৈরি করে এর আগে খেয়েছি। নিরামিষ যে কোনো দিনে কিন্তু এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। গরম গরম রুটি পরোটার সঙ্গে কিন্তু অপূর্ব লাগে খেতে। একবার এরম ভাবে কুমড়োর এই তরকারি বানিয়ে খেলে আর কিন্তু অন্য কোনো রেসিপি ভালোই লাগবে না, মনে হবে এরম ভাবে কুমড়োর এই রেসিপিটি তৈরি করে বারবার খাই। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণে কাঁচা কুমড়ো নিয়েছি। এখানে আমি কিন্তু খোসাগুলো ছাড়াইনি, আপনারা যদি চান তো খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন। এরমভাবে খোসা শুদ্ধ রান্না করলে কিন্তু কুমড়ো খুব সুন্দর টেস্ট হয়। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর কুমড়োগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ মতন নুন, আর 1/2 চামচ মতন দেবো আমি বিট নুন। ভালো করে এই শুকনো মশলাগুলোকে আমি আগে মিক্সড করে নেব। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে খানিকটা পরিমাণে সরষের তেল আমি গরম করে নিয়ে নিলাম। এরপর ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে 5 ফোড়ন, আর দিয়ে দেব সামান্য একটুখানি হিং। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। যেহেতু নিরামিষ রান্না, একটু হিং দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। এরপর দুটো মাঝারি মাপে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। খুব ছোট ছোট করে টমেটোগুলোকে কেটে নিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন, যাতে টমেটোগুলো ভালোভাবে সফট হয়ে যায়। নুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবার পর আমি যে মশলাগুলোকে মিশিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সাইড থেকে তেল সেপারেট হতে শুরু করছে। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি, সাইড থেকে মশলার তেলও সেপারেট হতে শুরু করে দিয়েছি। এরপর কেটে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে কুমড়ো আলুটাকে কষিয়ে নেব। আমি কিন্তু এই রান্নাটা পুরো জল ছাড়াই করছি, এখানে জলের ব্যবহার আমি করব না। ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে রান্নাটা হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা 5 মিনিট পর সরিয়ে নিয়েছি। মাঝে কিন্তু আমি একবার ঢাকা সরিয়ে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে দিচ্ছি কসুরি মেথি, 1/2 চামচ পরিমাণে দিচ্ছি আমচুর পাউডার, আর এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে চিনি। যেহেতু কুমড়োর তরকারি একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না। আর দিয়ে দেবো সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে সব উপকরণগুলোকে দিয়ে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর আবারও ঢাকা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য লো ফ্লেমে। 5-6 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। আমি কিন্তু মাঝে ঢাকা সরিয়ে নেড়ে নিয়েছিলাম, যেহেতু জল ছাড়া রান্না তলায় কিন্তু লেগে ধরতে পারে, সেই জন্য মাঝে একবার দুবার ঢাকা সরিয়ে নেড়ে দিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকাটাকে সরিয়ে কুমড়ো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করব। নিরামিষ কুমড়ো আলুর এই তরকারি এরমভাবে একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।